জয়েন্ট ফ্রেন্ড, আজকে আমরা বায়োলজি যাকে আমরা বলি জীবন বিজ্ঞান আমরা পড়তে শুরু করব। সমস্ত কম্পিটিশন এক্সামের জন্য আমরা জেনারেল স্টাডিতে যেরকম বায়োলজি পড়ি 5 to 10 আমরা সমস্ত বায়োলজিটা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পড়ব। আমরা শুরু করি, যেমন হচ্ছে প্রথমে আমরা বায়োলজিকে বলি আমরা বাংলায় জীবন বিজ্ঞান বলি, কিন্তু এটিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাণীবিদ্যা, একটি হচ্ছে উদ্ভিদবিদ্যা। প্রাণীবিদ্যাকে বলি আমরা জুলজি, কি বলি আমরা জুলজি, আর উদ্ভিদবিদ্যাকে বলি আমরা বোটানি। এবার দেখো, আমরা প্রধানত আমরা জানি যে জীবন বিজ্ঞান জানি, এবার দুভাগে ভাগ করে হয়ে গেল, আর দুভাগে ভাগ হয়ে আমরা পড়বো আলাদা আলাদাভাবে। যেমন হচ্ছে প্রাণী সম্বন্ধে পড়বো আমরা জুলজিতে, আর উদ্ভিদ সম্বন্ধে পড়বো আমরা বোটানিতে। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে জুলজি, যাকে বলছি আমরা হচ্ছে জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানের জনক হচ্ছে যে অ্যারিস্টটল। কে? অ্যারিস্টটল। আমি শুধু খালি এএস লিখলাম, এএস। আর উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফাস্টার। কে? থিওফাস্টাস। তো টিএইচ লিখলাম, থিওফিস্টার। যখন আমরা বোটানি পড়বো যখনই, তখন বিস্তারে আলোচনা করব। এখন আমরা জুলজি পড়তে শুরু করছি। তো আমরা জুলজিতে আমরা দেখবো যে হচ্ছে জুলজির জনক হচ্ছে কে? অ্যারিস্টটল, যাকে আমরা জনক বলছি আমরা। তো সব থেকে প্রথমে কোন চ্যাপ্টার থেকে শুরু করব? আমরা সব থেকে প্রথম হচ্ছে আমরা কোশিকা থেকে শুরু করব। তো চ্যাপ্টার হচ্ছে কি? কোশিকা। কোশিকা ইংরেজি যাকে বলি আমরা সেল, যাকে বলি আমরা সেল। তো কোশিকা কি? প্রথমত কোশিকা কি? কোশিকা কোথায় থাকে? কোশিকা হচ্ছে আমাদের শরীরের কোশিকা। প্রাথমিক একক মানে হচ্ছে কোশিকা। কোশিকা না হলে কোনো কিছুই গঠন হতো না। মানুষের শরীরও কোশিকা দিয়েই তৈরি। সমস্ত শরীরের যত অংশ আছে কোশিকা তৈরি। কোশিকাকে আমরা বলছি সেল, কিন্তু আমরা এখনও ভালোভাবে বুঝতে পারলাম না। এবার আমরা আস্তে 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 আমরা ডিটেলসে পড়তে শুরু করব। যেমন হচ্ছে আমরা কোশিকাকে আমরা যাকে সেল বললাম, যাকে আমরা সেল। তো সেল যেমন হচ্ছে নাম, হচ্ছে সেলটা হচ্ছে এক ইংলিশ নাম। কি নাম? ইংলিশ নাম। তো আমরা বায়োলজি পড়ছি, জীবন বিজ্ঞান পড়ছি, তো বায়োলজিতে কোনো একটা নাম থাকবে। সেলকে বায়োলজি ভাষায় বলে সাইটো। তো কি? সাইটো। তো আমরা নাম লিখলাম, আমরা নাম NA, নাম কি হচ্ছে ME, নাম হচ্ছে সাইটো। সাইটো কি? বায়োলজিক্যাল নাম, বায়োলজিক্যাল নাম। তাহলে সেলের বায়োলজিক্যাল নাম কি হচ্ছে? সাইটো। এটা হচ্ছে সাইটো, কিন্তু ইংলিশে সেল, বাংলায় কোশিকা, ঠিক একই রকম হয়ে গেল। 2 নম্বরে চলে আসি আমরা, যে একে আমরা কি হিসাবে পড়বো। যে সাইটো তো পড়বো, তো আমরা সাইটো যখনই পড়বো তখন কী নাম হবে? তখন এর নাম হবে হচ্ছে সাইটোলজি। কী নাম হবে? সাইটোলজি। দেখো, আমরা যখনই পড়বো, স্টাডি করব, অধ্যয়ন করব, তাহলে আমরা যখনই পড়বো তখন একে লিখব সাইটোলজি। সাইটোলজি। যখন আমরা কোনো কিছু বায়োলজিকে কোশিকা সম্বন্ধে অধ্যয়ন করব, পড়বো, তখন আমরা কি বলবো? বায়োলজি। সিম্পল বায়োলজি, সরি, সাইটোলজি। আমরা যখন কোশিকা সম্বন্ধে পুরো কোশিকা, জীবদেহের কোশিকা, উদ্ভিদদেহের কোশিকা, শুধু কোশিকা নিয়ে পড়বো যখনই, তাকে কি বলবো আমরা? সাইটোলজি। এবার দেখো হচ্ছে এর জনক কে? সাইটোলজির জনক কে? সাইটোলজির জনক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক। যে আমরা যে সেল, কোশিকা, সাইটোলজি মানে সাইটোলজি নয়, সেল, কোশিকার জনককে? কোশিকার জনক হচ্ছে যে রবার্ট হুক। রবার্ট হুকই প্রথম খোঁজ করেছিল। যখনই এই সেল মানে নামকরণ না করলেও কিন্তু ও বলেছিল যে প্রত্যেকটা শরীর কোশিকা তৈরি। ই কিন্তু মানে জনক হতে পারে, কিন্তু এর পরে বিজ্ঞানীরা এসছে, যেমন হচ্ছে এর পরে যে জীবিত কোশিকা, মানে এ দেখেছিল কিন্তু মৃত কোশিকা, মৃত কোশিকা, কিন্তু জীবিত কোশিকা দেখেছিল, জীবিত কোশিকা, জীবিত কোশিকা দেখেছিল অ্যান্টনিও লিভেন হক। অ্যান্টনিও লিভেন হক, যাকে বলছি আমরা এভি, অ্যান্টনিও লিভেন হক। আমরা এভি লিখলাম, এভি হক, অ্যান্টনিও লিভেন হক। এ কিন্তু জীবিত কোশিকা দেখে। কি দেখে? জীবিত কোশিকা দেখে। তাহলে জীবিত কোশিকা কে প্রথম দেখে? অ্যান্টনিও লিভেন হক। কিন্তু প্রথম কোশিকা দেখে কে? রবার্ট হুক। রবার্ট হুক, কিন্তু সেটা ছিল
মৃত। এবার যে সিদ্ধান্ত দেয় কোশিকা এরকমভাবে কাজ করে, এরকমভাবে কাজ করে, তো সিদ্ধান্ত কে দেয়? তো আমরা সেটা আমরা আলোচনা করব। সিদ্ধান্ত কে দেয়? সিদ্ধান্ত দেয় যে স্লাইডেনসন। সিদ্ধান্ত দেয় স্লাইডন এবং সোয়ান। স্লাইডেন সোয়ান, যে কোশিকা কিভাবে কাজ করে, কি কাজ, এই মানে পুরো সিদ্ধান্তটাকে দেয় হচ্ছে স্লাইডেনসন। এতটুকু জানা রাখুন যে স্লাইডেনসন কি দেয়? সিদ্ধান্ত দেয়। পরীক্ষায় যে প্রত্যেকটা একটা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার এটা প্রত্যেকটা। আমরা এখনো পড়তে শুরু করিনি, আমরা বেসিকটা দেখে নিচ্ছি যে সেলের প্রাথমিক ধারণাটা কি। তারপরে যেমন হচ্ছে যে এবার আমরা দেখব যে হচ্ছে সব থেকে ছোট, সব থেকে বড়। দেখো সব থেকে ছোট যদি আমরা দেখি, পুরো বিশ্বের সব থেকে ছোট যদি দেখি আমরা, তো আমরা সব থেকে ছোট দেখব হচ্ছে মাইক্রোপ্লাজমা। ছোট দেখব আমরা, ছোট দেখব যাকে বলবো আমরা মাইক্রোপ্লাজমা। প্লাজমা পৃথিবীর মধ্যে সব থেকে ছোট কোশিকা হচ্ছে মাইক্রোপ্লাজমা। পুরো বিশ্বের, সে আমাদের পশ্চিমবঙ্গ হোক, ভারতবর্ষের হোক, বা এশিয়া মহাদেশের হোক, বা পুরো পৃথিবীর হোক, সব থেকে ছোট কোশিকা হলো কি মাইক্রোপ্লাজমা। পুরো বিশ্বেরই ছোট কোশিকা। এবার পুরো বিশ্বের সব থেকে বড় কোশিকা হচ্ছে কি? হচ্ছে উট পাখির ডিম। বড় আমি গোল করে দিলাম, মানে কি এটা পৃথিবী। বড় হচ্ছে উট পাখির ডিম। পাখির ডিম, উট পাখির ডিম কারণ অনেক মোটা হয়, তার জন্য এটা কোশিকাটা অনেক মোটা মোটা হয়। তাহলে আমরা পুরো বিশ্বের দেখলাম, আমরা পুরো বিশ্বের সব থেকে ছোট হচ্ছে কি মাইক্রোপ্লাজমা, পুরো বিশ্বের সব থেকে বড় কোশিকা হচ্ছে কি উট পাখির ডিম। এবার আমরা দেখব যে মানুষের মধ্যে বা মানব, মানে মানব, আমরা দেখব যে মানুষের মানুষের মধ্যে সব থেকে বড়, সব থেকে ছোট, লম্বা, আমরা সব রকম দেখব। তো মানুষের মধ্যে সব থেকে ছোট, প্রথমে ছোট লিখি, ছোট হচ্ছে যে স্পর্ম। কি? স্পর্ম। স্পর্ম, স্পর্ম মানে কি হচ্ছে শুক্রাণু। স্পর্ম মানে কি শুক্রাণু। আর সব থেকে বড়, মানুষের মধ্যে সব থেকে বড় হচ্ছে যে ওভম। ওভম, ওভম মানে কি ডিম্বাণু। এটা কি মহিলা। ডিম্বাণু, শুক্রাণু, তাহলে শুক্রাণু হচ্ছে পুরুষের, ডিম্বাণু হচ্ছে মহিলার। তাহলে সব থেকে ছোট মানবের মধ্যে হচ্ছে কোশিকা শুক্রাণু, সব থেকে বড় হচ্ছে ডিম্বাণু, মনে রাখবে। এবার সব থেকে লম্বা, মানুষের হচ্ছে সব থেকে লম্বা কি আসবে হচ্ছে নিউরন। লম্বা হচ্ছে নিউরন, নিউরন। দেখো লম্বা মানে কি, যে এরকম লম্বা, এরকম লম্বা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে যে ব্রেনে থাকে। কিতে থাকে? ব্রেনে। ব্রেন নিউরন সেল দিয়ে তৈরি। ব্রেন কি? নিউরন সেল দিয়ে তৈরি। তাহলে ব্রেন কি হচ্ছে লম্বা, লম্বা হচ্ছে নিউরন। আর যদি বলা হয় যে লম্বার পরে কি আসবে, লম্বার পরে আসবে যে তাড়াতাড়ি বিভাজন হয়, বিভাজন, বিভাজন হয় লিভার। লিভার, দেখো চারটে শর্ট কোশ্চেন আমরা ভালো করে দেখছি। আমরা সব থেকে ছোট হচ্ছে স্পর্ম, সব থেকে বড় হচ্ছে ওভম, আর লম্বা হচ্ছে সব থেকে নিউরন। কোথায় থাকে? ব্রেনে। সব থেকে বিভাজন বেশি হয় কোথায়? লিভারে। এটা কি আমরা শর্ট কোশ্চেনের অ্যান্সার জেনে গেলাম। এবার আমরা জানবো যে একটু বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার বলতে কি, যেমন দেখো আমরা যদি এখানটা যদি আমরা বেসিক স্ট্রাকচার, যেমন এটা আমরা পুরোটা দেখলাম, আমরা একবার রিভাইজ করে নিই একবার, তারপর আমরা বেসিক স্ট্রাকচারে যাব। তাহলে যেমন হচ্ছে আমরা বায়োলজিকে দুটি ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে জুলজি, একটি হচ্ছে বোটানি। আমরা জুলজিকে বলছি অ্যারিস্টটলের জনক, আর বোটানিকে বলছি আমরা থিওফ্রাস্টের জনক। আমরা সেলকে আমরা
ইংরেজি হচ্ছে সেল, বাংলায় হচ্ছে কোশিকা, আর বায়োলজিক্যাল নাম হচ্ছে সাইটো। আমরা যাকে পড়বো তাকে বলবো আমরা সাইটোলজি। আর এর জনক হচ্ছে রবার্ট হুক। কিন্তু সে মৃত কোশিকা খোঁজ করেছিল। জীবিত কোশিকা খোঁজ করে এভি হক, অ্যান্টনিও লিভেনহক সিদ্ধান্ত দেয় স্লাইডেন এবং সন যে এর মধ্যে কিভাবে কাজ করে, প্রত্যেকটা সিদ্ধান্ত দেয়। এবার পুরো বিশ্বের মধ্যে সবথেকে ছোট সেল হচ্ছে মাইক্রোপ্লাজমা, পুরো বিশ্বের মধ্যে সবথেকে বড় হচ্ছে উট পাখির ডিম। আর বুঝে গেলাম। এবার আমরা যদি মানবের মধ্যে আসি, কারণ আমরা মানব মানে জুলজিতে আমরা প্রাণীবিদ্যা, মানুষ একটা প্রাণী, তার জন্য আমরা জুলজি বলি। তাহলে হচ্ছে মানুষের মধ্যে সবথেকে ছোট হচ্ছে স্পম, সবথেকে ছোট হচ্ছে স্পম, যাকে বলি আমরা শুক্রাণু। মানুষের মধ্যে হচ্ছে সবথেকে বড় হচ্ছে যে ওভম, যেটা আমরা বলি ডিম্বাণু। সবথেকে বড় হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু পাওয়া যায় পুরুষের ক্ষেত্রে, আর ডিম্বাণু পাওয়া যায়, ওভম পাওয়া যায় হচ্ছে যে মহিলার ক্ষেত্রে। পুরো বিশ্বে বা লম্বা নিউরন কোথায় থাকে? ব্রেনের কি নিউরন হচ্ছে লম্বা কোশিকা থাকে। আর হচ্ছে বিভাজন সব থেকে বেশি হয় লিভারে। তাহলে কোশিকা বিভাজন সব থেকে বেশি হয় লিভারে। এবার আমরা একটু মানে মোছার পর আমরা বেসিক একটু আলোচনা করব। যেমন ধরো সব থেকে লম্বা আমরা এই কোশিকাটা এবার আমরা মেন পড়তে শুরু করলাম, আমরা এবার পড়তে শুরু করবো। যেমন হচ্ছে যে কোশিকাকে যদি আমরা বলি, যেমন হচ্ছে ইট, আমরা ইট দিয়ে বাড়ি তৈরি করি, ইট দিয়ে বাড়ি তৈরি করি, কিন্তু ইট দিয়ে কি বাড়ি তৈরি হবে? বাড়ি তৈরি হবে না। ইটের জন্য কি লাগবে? বালি লাগবে, জল লাগবে, সিমেন্ট লাগবে, মিস্ত্রি লাগবে, লেবার লাগবে। তারপরে কি তৈরি হবে? যে দেওয়াল তৈরি হবে। তারপরে দেওয়াল তৈরি হবে, তো এত কিছু দেওয়ার পর দেওয়াল তৈরি হবে, দেওয়াল তৈরি হবে। এবং অনেকগুলো দেওয়াল, মানে আমি যে রুমে আছি এখানটায় 4টে দেওয়াল আছে, তারপরে কিন্তু একটা রুম তৈরি হয়েছে। 4টে দেওয়াল আছে, তার জন্য রুম তৈরি হয়েছে। তারপরে কি হবে? দেওয়াল দিয়ে কি তৈরি হবে? রুম তৈরি হবে, রুম। এবং রুম থেকে কি তৈরি হবে? একটা রুম, দুটো রুম, তিনটে রুম, 4টে রুম। দূর থেকে দেখলে কি মনে হবে? বাড়ি মনে হবে। কি মনে হবে? বাড়ি, বাড়ি মনে হবে। ঠিক একই রকম আমাদের শরীর তৈরি হচ্ছে যে কোশিকা। কি? কোশিকা। কোশিকা দিয়ে তৈরি। কিন্তু শুধু কোশিকা দিয়ে তৈরি না। যেমন হচ্ছে ইট দিয়ে তৈরি, যেমন শুধু ইট, এটা কি আছে? মাটি আছে, বালি আছে, অনেক কিছু তত্ত্ব আছে। সেরকমই কোশিকার ভিতরে অন্য কিছু তত্ত্ব আছে। এবার কিন্তু আমরা পড়বো হচ্ছে, আমরা বলছি কোশিকা। কোশিকার ভিতরে যেমন হচ্ছে আমরা ইটকে যদি বলি, তো ইটে মাটি আছে, বালি আছে, জল আছে, তাকে আগুনে তাপায় তারপরে কিন্তু ইট তৈরি হয়েছে। সেরকমই কোশিকা একটা নাম, এর ভিতরে এখনো অনেক কিছু আছে। সেরকমই আমরা কোশিকা, কোশিকা থেকে তৈরি হবে হচ্ছে যে কোশিকা যখনই মানে অনেকগুলো যখনই কোশিকা একসঙ্গে যখনই আসবে, তখন আমরা কি তৈরি হবে? টিস্যু তৈরি হবে। যেমন এখানটা দেওয়াল তৈরি হয়েছিল, সেরকম টিস্যু, টিস্যু বা উত্তক বলি আমরা। টিস্যু বা উত্তক তৈরি হবে, যাকে বলছি আমরা দেওয়াল। তারপরে যেমন হচ্ছে টিস্যু উত্তক তৈরি হওয়ার পর, তারপর যেমন এখানে রুম তৈরি হয়েছে, সেখানে অঙ্গ তৈরি হবে। কি হবে? অঙ্গ, অঙ্গ তৈরি হবে। যেমন আমার একটা হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, তাহলে মাথা একটা অঙ্গ, পা একটা, পেট একটা, প্রত্যেকটা একটা একটা অঙ্গ। তো ঠিক একই রকম অঙ্গ যখন অঙ্গ তৈরি হলো, এবং অনেকগুলো অঙ্গ নিয়ে কি হবে? একটা শরীর তৈরি হবে। কি? শরীর তৈরি হবে, একটা শরীর তৈরি হবে। তাহলে পুরো স্ট্রাকচারটা এরকমভাবে, যেমন এখানটায় দেখলাম আমরা ইট, ইট থেকে অনেকগুলো ইট দিয়ে কি হলো? দেওয়াল তৈরি হলো। কি হলো? দেওয়াল তৈরি হলো। অনেকগুলো দেওয়াল দিয়ে রুম তৈরি হলো। অনেকগুলো রুম দিয়ে বাড়ি তৈরি হলো। ঠিক একই রকম কোশিকা, অনেকগুলো কোশিকা দিয়ে টিস্যু তৈরি হলো, উত্তক। অনেকগুলো উত্তক দিয়ে অঙ্গ তৈরি হলো। অনেকগুলো অঙ্গ দিয়ে একটা শরীর তৈরি হলো। এবার আমরা পড়তে শুরু করব হচ্ছে কোশিকা ঝিল্লি। তো এটাকে আমরা মিটিয়ে দিই। এটাকে যেমন হচ্ছে 1 নম্বর আমরা দেখবো যে হচ্ছে কোশিকা ঝিল্লি। কোশিকা ঝিল্লি, যাকে ইংলিশে বলি আমরা সেল মেমব্রেন। 1 নম্বরে দেখব কোশিকা ঝিল্লি। কোশিকা ঝিল্লি, কোশিকা ঝিল্লি ইংরেজিতে বলা হয় একে সেল মেমব্রেন। সেল মেমব্রেন। তাহলে কোশিকা ঝিল্লি কি? কোশিকা ঝিল্লি মানে হচ্ছে একটা প্যাকেট,
যেমন এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্যাকেট। আমরা যদি এখানটায় আমরা দিই, যদি এখানটায় এটা হচ্ছে একটা কি প্যাকেট, এটা হচ্ছে কোসিকা ঝিল্লি। যেমন আমরা বাজার থেকে আলু, পটল, যে কোনো তরকারি সবজি কিনে নিয়ে আসি, একটা কি দেয়, কভার দেয়। কি কভার? হচ্ছে প্লাস্টিকের ক্যারি। ঠিক কোসিকা ঝিল্লি একটা হচ্ছে ক্যারি। কোসিকা ঝিল্লি কি ক্যারি। এটিতে কিসে কিসে থাকে? এটা থাকে হচ্ছে যে উদ্ভিদেও থাকে আর প্রাণীতেও থাকে। হস্য দয়ে ভয়ে হস্যই উদ্ভিদ প্লাস প্রাণী, উদ্ভিদ প্লাস প্রাণী দুটোতেই থাকে। তাহলে উদ্ভিদ প্লাস প্রাণী দুটোতেই থাকে। কোসিকা ঝিল্লি কি থাকে? উদ্ভিদেও থাকে, প্রাণীতেও থাকে। উদ্ভিদেও থাকে, প্রাণীতেও থাকে। এবার আমরা যে প্রাণীতে যখন দেখলাম উদ্ভিদ প্রাণীতে থাকে যখনই, তারপরে কি থাকে? 2 নম্বর হচ্ছে যে এখানটায় কি থাকে, মানে স্টোর কি থাকে? এখানটায় প্রোটিন স্টোর থাকে। কি থাকে? প্রোটিন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রোটিন। প্রোটিন কি থাকে? স্টোর হয়ে থাকে, স্টোর হয়ে থাকে। প্রোটিন কি হয়ে থাকে? স্টোর হয়ে থাকে। কোসিকা ঝিল্লির ভিতরে কি থাকে? প্রোটিন স্টোর হয়ে থাকে। প্রোটিন বাইরে থেকে বেরিয়ে চলে আসবে না। যেমন হচ্ছে আমরা আলু, পটল, শাক সবজি কিনছি, ক্যারির ভিতরে ভরা থাকে, ছিঁড়ে পড়ে আসে না। কিন্তু কেউ যদি ফুকেন দেয়, ফুঁকি দেয়, তাহলে বেরিয়ে চলে আসবে। ঠিক একই রকমই কোসিকা ঝিল্লির ভিতরে কেউ যদি চিরে দেয়, তো বেরিয়ে চলে আসবে। দেখাবো আস্তে আস্তে। তো আমরা প্রোটিন থাকে, প্রোটিন স্টোর করে। এটি কি করে? কোসিকা কোসিকা সব অঙ্গকে প্রোটেক্ট করে এবং ঝিল্লির মধ্যে রাখে। 2 নম্বর আমরা দেখব যে কোসিকা ভিত্তি, যাকে আমরা সেল ওয়েল বলি। কোসিকা ভিত্তি, কোসিকা ভিত্তি বলি আমরা যাকে, বা যাকে বলি আমরা সেল মেমব্রেন, সেল ওয়েল, সেল ওয়েল। তাহলে সেল ওয়েল এর কাজ কি? তো সেল ওয়েলের ঠিক একই রকম। এখানটায় প্রথমে যখন দেখলাম, তো সেল ওয়েলের কাজ হচ্ছে যে সেল ওয়েল মানে দুবার প্রোটেক্ট করে। এটাতে একবার কোসিকা ঝিল্লিতে একবার প্রোটেক্ট করলো, তো সেল ওয়েল দুবার প্রোটেক্ট করছে। কেমন করে প্রোটেক্ট করছে তেমন দেখো। সেল ওয়েল যেমন হচ্ছে এখানটায় যদি আমি একটা, এটা কি আছে, সব মানে নীল দাগটা আছে হচ্ছে কোসিকা ঝিল্লি। একে যদি বাইরে বাইরে যদি আমি আরেকটা আমি দাগ দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কোসিকা ভিত্তি। এটাই কোসিকা ভিত্তি এরকম এরকম করে প্রোটেক্ট করে থাকে, আরও ডবল করে প্রোটেক্ট করে। এটা হচ্ছে কি কোসিকা ভিত্তি, কোসিকা ভিত্তি। সেল ওয়েল, সেল ওয়েল, সেল ওয়েল কোথায় পাওয়া যায় বেশি? সেল ওয়েল পাওয়া যায় হচ্ছে উদ্ভিদে, উদ্ভিদে। দেখো যদি এখানটা একটা গাছ থাকে, ধরো এটা গাছ, একটা গাছ, গাছ, এই গাছে বাইরের অংশটা বেশি প্রোটেক্ট করা দরকার, কারণ গাছ নিজেকে সুরক্ষা করতে পারে না। মানুষ নিজেকে সুরক্ষা করতে পারে, ঠান্ডা লাগলে সোয়েটার পরিয়ে নেবে, গরম লাগলে জামা খুলে দেবে। গাছের এরকম করতে পারবে না। তার জন্য গাছকে এক্সট্রা প্রোটেক্ট করা হয়েছে, 2 নম্বর ঝিল্লিতে রাখা হয়েছে, যাকে বলছি আমরা কোসিকা ভিত্তি সেল ওয়েল। সেল ওয়েল যেটা হচ্ছে, যেমন হচ্ছে বাইরের অংশ, যেটা এটা বাইরের অংশ, যেমন এটা, এটা বাইরে যে অংশটা থাকে তাকে বলি আমরা সেলুলোজ। কি থাকে? সেলুলোজ, সেলুলোজ। তাহলে কোসিকা ভিত্তিতে কি থাকে? সেলুলোজ, সেলুলোজ। অন্য কালার ব্যবহার করি তাহলে বুঝতে ভালো হবে। তাহলে হচ্ছে সেলুলোজ, সেলুলোজ, সেলুলোজ। সেলুলোজ হচ্ছে কি মানুষ পচাতে পারে না। সেলুলোজ দিয়েই কিন্তু কাগজ তৈরি হয়, টাকা তৈরি হয়। মানে সেলুলোজ প্রাণীরা গাছের দেখবে খেয়ে নেয়। ম্যাক্সিমাম 5000 গুণ, আমরা সাধারণ খাবার থেকে 5000 গুণ প্রোটিন থাকে সেলুলোজে, 5000 গুণ এরকম প্রোটিন থাকে। কিন্তু এটা গাছকে দেওয়া হয়েছে, মানুষ খেলে কিন্তু পচাতে পারবে না। সেলুলোজ মানুষ পচাতে পারবে না। সেলুলোজ দিয়ে কী তৈরি হয়? টাকা তৈরি হয় বা খাওয়া তৈরি হয়, গাছ থেকেই তো তৈরি হয়। সেলুলোজ হচ্ছে গাছের জামা, বুঝতে পারলাম। তারপরে আমরা যদি দেখি সেলুলোজ এবং
এটা একমাত্র সেলুলোজ থাকে প্ল্যান্টে বা গাছে। কি করে? গাছকে সুরক্ষা দেয়। এর থেকে বেশি কিছু না যে সেলুলোজ অন্য কিছু কাজ করবে, খাবার তৈরি করবে। খাবার তৈরি করার ক্ষমতা সেলুলোজের নাই। সেলুলোজ শুধু খালি গাছকে সুরক্ষা দেয়, বাইরে থেকে আঘাত করতে যেমন না দেয়। যেমন ধরো তোমার বাইরের বাড়িতে পেয়ারা গাছ, আম গাছ, যে কোনো গাছ আছে, তো আম গাছে যদি দেওয়া হয়, তো আম গাছে যে খসখিসা খসখিসা দাগ থাকে, যেমন এই গাছটা গাছে যে খসখিসা খসখিসা একটা দাগ থাকে, সেটাই হচ্ছে সেলুলোজ। সেটাকে বলছি আমরা সেলুলোজ। সেটাকে বলছি আমরা মানে বাহিরের হচ্ছে কোশিকা ভিত্তি। সেটা কি করে? গাছকে এক্সট্রা সুরক্ষা দেয়। কেউ যেমন গিয়ে কেউ যেমন মারতে না পারে, এরকম কেউ যে মানে ছালটা টেনে আনতে না পারে, সেটাকে দেয়। যদি এরকম না দেয় যদি, তো গাছ অটোমেটিক মরে যাবে। দেখবে কিছু কিছু প্রাণী আছে যাবে, ছাগল গরু ভেড়া গাছে গিয়ে ওটা খেয়ে নেবে। ওটা খেলে কিন্তু আর ক্ষতি হবে, তার জন্য ওকে ডবল সুরক্ষা দেওয়া হয়েছে। আমরা 3 নম্বরে চলে যাব। এবার 3 নম্বরে আমরা যখন যাব, 3 নম্বরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো, আমরা 3 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। তো আমরা এটা একটু মুছে দিই, কারণ এটার কোনো কাজ নেই আর। ইট, দেওয়াল, মনে রাখবে, ইট, দেওয়াল, রুম, বাড়ি, সেরকমই কোশিকা, টিস্যু, অঙ্গ, শরীর, এগুলো তৈরি হয় পরপর। আমরা আস্তে আস্তে সব জানতে পারবো আমরা। তারপরে যদি আমরা দেখি, আমরা দেখব হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা 1 নম্বরে দেখাছিলাম আমরা কোশিকা ঝিল্লি, 2 নম্বরে দেখলাম আমরা কোশিকা ভিত্তি, 3 নম্বরে দেখব আমরা মাইটোকন্ড্রিয়া। 3 নম্বরে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, দেখো, মাইটোকন্ড্রিয়ার অনেক কাজ। এখানটায় এটা কিসে থাকে? কোশিকা ঝিল্লি, কোশিকা ভিতরে থাকে। তো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া অনেকগুলো কাজ, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে প্রথমত আমরা যে সমস্ত অক্সিজেন নিই, এই অক্সিজেন প্রথমে আমরা নাক দিয়ে যাই, নাক দিয়ে যাওয়ার পর আমাদের ফেফড়ায় যায়, ফেফড়াতে গিয়ে রক্তের সঙ্গে মিশে যায়। এই মাইটোকন্ড্রিয়ায় মানে এই কাজটা সম্পন্ন করে, অক্সিজেনটা রক্তের সঙ্গে মিশতে, এবং রক্ত শরীরের প্রত্যেকটা অংশতে কিন্তু পৌঁছে দেয় যে অক্সিজেনটা। তাহলে মানুষ অক্সিজেন যদি না নিতে বাঁচত না। তো মাইটোকন্ড্রিয়া এই কাজটা করে যে মানুষ যখনই অক্সিজেন নেয় বাইরে থেকে, চলে যাবে শরীরের ভিতরে, বুকের ভিতরে, ফেফড়া থেকেই যায় কোথায় যাবে? ফেফড়া থেকে রক্তে মিশে যাবে। রক্তে মিশার পর মাইটোকন্ড্রিয়া পুরো শরীরকে পৌঁছে দেবে, মানে পুরো শরীরকে কাজ করার অবস্থা তৈরি করে দেবে মাইটোকন্ড্রিয়া। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, শক্তিঘর। এবার কিন্তু আমরা দেখি যে এটা যদি মাইটোকন্ড্রিয়া আমরা বড় করে রাখলাম, এই মাইটোকন্ড্রিয়ায় এটা বড় করলাম আমরা, এটা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু এরকম হচ্ছে ক্রিবস সাইকেল চলে। কি চলে? ক্রেবস সাইকেল, যাকে আমরা ক্রিস্টি বলি। মাইটোকন্ড্রিয়ার এই ভিতরে কিন্তু একটা দেয়াল আছে, তাকে বলে আন্তরিক দেয়াল, তাকে বলছি আমরা ক্রিস্টি। এই মাইটোকন্ড্রিয়া আন্তরিক দেয়াল, যাকে বলছি আমরা ক্রিস্টি। কিন্তু এর আরও কাজ আছে। যেমন প্রথমত আমরা মাইটোকন্ড্রিয়াতে কী যাই? মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস সাইকেল চলে। ক্রেবস সাইকেল চলে, এই বিজ্ঞানী ক্রেবস আবিষ্কার করেছিল, তার জন্য ওকে ক্রেবস চক্র বলি। তাহলে ক্রেবস চক্র কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী ক্রেবস, তার জন্য ক্রেবস চক্র। তো ক্রেবস চক্রতে প্রথমত হচ্ছে যে অক্সিজেন। অক্সিজেন কোথায় যায়? ক্রেবস মানে চক্র চলে, ক্রেবস চক্র চলে। এই ক্রেবস চক্রের মধ্যে অক্সিজেন যায়। অক্সিজেন কি করে? যে এটিপি তৈরি করে। তাহলে এটিপি কি? ক্রেবস চক্রের মধ্যে 38 এটিপি তৈরি হয়। 38 এটিপি তৈরি হয়। 38 এটিপি থেকে এক গ্লুকোজ তৈরি হয়। এক কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ, আমি জি লিখলাম শুধু খালি। এক গ্লুকোজ তৈরি হয়। এই এক গ্লুকোজ থেকে 4.2 ক্যালোরি তৈরি হয়। 4.2 ক্যালোরি তৈরি হয়। তো মনে রাখবে যে ক্যালোরি মানে, এবার ক্যালোরি মানে কি? শক্তি। আমরা সারাদিনে ম্যাক্সিমাম 2400 ক্যালোরির সাধারণ মানুষ প্রয়োজন, কিন্তু কারো যদি শরীর বড় হয়, মোটা হয়, পাতলা হয়, তো ওর আরও বেশি ক্যালোরি কিন্তু প্রয়োজন হতে পারে। তো আমরা যদি দেখি 38
অক্সিজেনটা যদি দেখি আমরা, অক্সিজেনের কাজ কি, আমার শরীরে যখন অক্সিজেন যাচ্ছে, অক্সিজেন কী হচ্ছে, ক্র্যাবস চক্র চলাচ্ছে। ক্র্যাবস চক্র চলাতে কী করতে করছে, 38 এটিপি তৈরি করছে। 38 এটিপি থেকে এক গ্লুকোজ তৈরি হচ্ছে। এক গ্লুকোজ তৈরি হওয়ার পর 4.2 ক্যালোরি তৈরি করছে। এই ক্যালোরি কী হচ্ছে, পুরো শরীরকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তারপরে, কিন্তু তৈরি করছে। এটা কিন্তু ডিস্ট্রিবিউট করার কাজ কিন্তু মাইটোকন্ড্রিয়ার নাই। মাইটোকন্ড্রিয়া থেকে ডিস্ট্রিবিউট করার কিন্তু কাজ নেই। এর আরও অনেকগুলো কাজ আছে, আমরা আস্তে আস্তে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়াতে কিন্তু জিন থাকে একমাত্র, কিন্তু আমরা শেষে আলোচনা করব। তো ক্র্যাবস চক্রের মধ্যে যে অক্সিজেন তৈরি হয়, যেমন হচ্ছে আমরা O2, এটা আমাদের মাইটোকন্ড্রিয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। মাইটোকন্ড্রিয়ার পরে আমরা আরেকটা জিনিস আমরা বলতে পারি, আন্তরিক দেয়ালকে কিন্তু আমরা ক্রিস্টি বলছি। আমরা আলোচনা করেছি ক্রিস্টি। তারপরে যদি দেখি ক্রিস্টির পরে মাইটোকন্ড্রিয়ার পরে আমরা যে সমস্ত যে তৈরি করলাম, এটাকে তো পরিবহন করতে হবে। যেমন হচ্ছে আমি কথা বলছি, যেমন হচ্ছে পরিবহন করতে হবে, তার জন্য আমরা দেখবো আমরা পরিবহন কে করবে। 4 নম্বরে আসবে হচ্ছে গলজি বডি। গলজি বডি 4 নম্বরে হচ্ছে গলজি বডি। গলজি বডি গলজি বডি এই গলজি বডি আবিষ্কার করেছিল ক্যামিলো গলজি। ক্যামিলো গলজি। আর মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিল অল্টম্যান। অল্টম্যান। আর গলজি বডি আবিষ্কার করেছিল ক্যামিলো গলজি। আমি তাহলে ক্যামিলো লিখছি, ক্যামিলো গলজি। এর গলজি বডির কাজ কি? গলজি বডির কাজ হচ্ছে যে পরিবহন করবে। কি পরিবহন করবে? পরিবহন করছে, যেমন ট্রাক লরিতে কি বহন করে, ইট বালি পাথর। তো গলজি বডিকে তো কিছু পরিবহন করতে হবে, তো কি পরিবহন করবে সেটা আমরা আলোচনা করব। যেমন হচ্ছে আমরা যদি পরিবহন করছি যদি আমরা, তাহলে গলজি বডি লিখি আমরা পরিবহন। পরিবহন একে আমি এক কথায় বলছি এনার্জি। ENRGY, এনার্জি। এবার দেখো বুঝতে পারবে, কানেক্ট হবে। এবার দেখো, যেমন হচ্ছে আমরা এখানটায় অক্সিজেন নিচ্ছি, আমরা অক্সিজেন কী চলছে, অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন কী করছে, ক্র্যাবস চক্র চলছে। ক্র্যাবস চক্র থেকে 38 এটিপি তৈরি হয়েছে। 38 এটিপি থেকে 1 গ্রাম কি তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। 1 গ্রাম গ্লুকোজ তৈরি হচ্ছে। এবার বলে যে কী করে গ্লুকোজ তৈরি হচ্ছে, আমরা যে সমস্ত খাবার খাচ্ছি, খাবারের মধ্যে অক্সিজেন মিশে যাচ্ছে। অক্সিজেন মিশে যাওয়ার পর খাবারের মধ্যে, কারণ এবার আমার অক্সিজেনটা নাকের মধ্যে যাচ্ছে, নাকের মধ্যে যাওয়ার পর আমার অক্সিজেন বুকে যাচ্ছে, বুকে যাওয়ার পর রক্তের মধ্যে মিশে যাচ্ছে, আর পেটে থাকছে কি খাবার, রক্তের সঙ্গে প্রোটিনটা খাবারটা মিশে যাচ্ছে। এই প্রোটিন রক্ত যখনই মিশে যাচ্ছে, তারপরে এবার কি দেখো, যখনই রক্তের সঙ্গে মিশে যাওয়ার পর শরীরের প্রত্যেকটা অংশ পৌঁছে দিচ্ছে, এবং এই 38 এটিপি থেকে এক গ্লুকোজ তৈরি হয়েছে। এক গ্লুকোজ থেকে 4.2 ক্যালোরি প্রত্যেকটা শরীরে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। প্রত্যেকটা অংশকে ডিস্ট্রিবিউট করার কাজ করবে হচ্ছে যে পরিবহন করবে হচ্ছে গলজি বডি। এবার এনার্জি, এবার দেখো যে এনার্জি কোথায় কোথায় এনার্জি লাগবে। যেমন হচ্ছে আমার আমি যদি হেঁটে স্কুল যাই তো আমার পাতে এনার্জি লাগবে, আমি যদি হাতে লিখি তো হাতে এনার্জি লাগবে, আমি যদি মুখে কথা বলি তো মুখে এনার্জি লাগবে, আমি যদি চোখে দেখি সিনেমা তো চোখে এনার্জি লাগবে, আমি কারো যদি গান শুনি তো কানে এনার্জি লাগবে। তো এই জায়গায় জায়গায় এনার্জিটা লাগবে, বা ক্যালোরিটা লাগবে, বা প্রোটিনটাও লাগবে, সে তো কাজ করবে। যেমন হচ্ছে মোটর সাইকেলে চলার, যে আমি যদি এখান থেকে কোনো শহরে যাই, তো শহরে গেলে পরে তোমাকে মোটর সাইকেলে স্কুটিতে তেল ভরতে হবে, তার জন্য কী লাগছে, ওকে তেল লাগছে। সেরকমই আমার শরীরের মধ্যে আমি যদি কথা বলি তো আমার শরীরে কী লাগবে, ক্যালোরি লাগবে, প্রোটিন লাগবে। তো কে বহন করবে? বহন করার কাজ হচ্ছে যে গলজি বডি। কিন্তু তৈরি করছে কে? তৈরি করছে মাইটোকন্ড্রিয়া। এ করবে কি, একমাত্র কিছুগুলি পৌঁছে দিবে। যেমন লরিতে কি করে, ইট বালি পাথর ও কিন্তু কিনে না, এক জায়গা থেকে আর এক জায়গাতে ফেলে দেয়। সেরকমই হচ্ছে যে গলজি বডি একই রকম, এক জায়গা থেকে নিবে আর এক জায়গায় পৌঁছে দিবে। যেমন হচ্ছে আমি এখন কথা বলছি, আমার বেশি এনার্জি কোথায় দরকার, মুখে। তোমার সমস্ত এনার্জিগুলো, ক্যালোরিগুলো, প্রোটিনগুলো মুখের কাছে চলে আসছে, এখন খরচা হয়েছে, আবার খাবার খাবো আবার ঠিক হয়ে যাবে। তো ঠিক একই রকম হচ্ছে পরিবহন করছে এনার্জি। এবার পরে যদি আমরা দেখি যে গলজি বডির পরে হচ্ছে যে 5 নম্বর হচ্ছে যে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল ভ্যাকুয়াল তো আমরা ভ্যাকুয়ালকে আমরা বলি ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল কি করে? ভ্যাকুয়াল হচ্ছে স্টোর করে। ভ্যাকুয়াল হচ্ছে স্টোর, কি স্টোর করে? জল। ভ্যাকুয়াল জল স্টোর করে।
যেমন হচ্ছে আমাদের শরীরে, ধরো আমাদের শরীরে হচ্ছে 65 থেকে 70% জল, 65 থেকে 70% জল মনে করো। তো একই স্থানে তো নাই, আমাদের শরীরে 65 থেকে 70% জল আছে। তো কেউ যদি 1 কুইন্টালের এক ব্যক্তি হয়, তো ওর 70 কেজি, 65 থেকে 70 কেজি জল থাকার কথা। যেখানে মারবো এরকম হয়, 1 কিল মারবো এদিকে ধসে যাবে, এরকম হয়। যেমন বালতিতে জল মারার সময় লাফায় লাফায় বেড়ায়, সেরকম বেড়াবে। কিন্তু না, বায়োলজি বলছে তোমার যে শরীরের মধ্যে জলটা আছে সেটা কোশিকাতে রূপান্তরিত হয়ে আছে, এই কোশিকায় রূপান্তরিত হয়ে আছে, এই কোশিকার ভিতরে জল আছে। তার জন্য এর সঙ্গে ওপরে কিন্তু নড়াচড়া করবে না, নড়াচড়া করবে না। যেমন হচ্ছে এখানে প্রত্যেকটা কোশিকাতে মধ্যে জল ভরা আছে, আর কোশিকা একটা থেকে কোশিকা আর একটা কোশিকা আলাদা 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 এরকম করে সাজানো আছে, থাক 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 করে সাজানো আছে। ঠিক আমি কি বলেছিলাম, যেমন আমাদের বাড়ি করতে যেমন ইট সাজা আছে থাক 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 হয়, একটা ইটের সঙ্গে আর একটা ইট জব লেগে যাবে না, মাঝখানে কি ভরা আছে, বালি ভরা আছে। ঠিক একই রকম আমাদের শরীরে কোশিকাতে একটার সঙ্গে আর একটা কোশিকা এরকমভাবে আলাদা আলাদা সাজা আছে, এবং সেই কোশিকার ভিতরে জল আছে, এবং সেটাকে ভ্যাকুয়াল স্টোর করে রাখে। কিন্তু আমাদের থেকে বেশি জলের প্রয়োজন হচ্ছে গাছের, তার জন্য গাছের ভ্যাকুয়াল বড়, আর মানুষের হচ্ছে ভ্যাকুয়াল হচ্ছে ছোট। তাহলে হচ্ছে ভ্যাকুয়াল বুঝতে পারলাম। এরপরে আমরা যদি ভ্যাকুয়াল যখন বুঝতে পারলাম জল, এরপরে আমরা দেখব যে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি? 6 নম্বর হচ্ছে সেন্ট্রোজোম। 6 নম্বর হচ্ছে সেন্ট্রোজোম, CENTROSOM, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে, সেন্ট্রোজোমকে আমরা বলি হচ্ছে বিভাজন। কে বেশি বিভাজন করতে পারে? বিভাজন, বিভাজন মানে কার বেশি বিভাজন করার ক্ষমতা আছে বেশি। যেমন ধরো আমরা যদি এখানে বিভাজন করব, তো আমরা বিভাজন যদি করতে যাই আমরা বিভাজন, তো বিভাজন কী হয়? আমরা আগে একটা জিনিস দেখলাম, বিভাজন কার করবে বিভাজন। যেমন ধরো আমার এখানটায় হাত কেটে গেছে, এখানে একটু হাত কেটে গেছে, এটা কি হয়েছে? বিভাজন হয়েছে। তো বিভাজন হওয়ার পর নতুন করে আবার কোশিকা তৈরি হবে, নিয়ে এটা কি হবে? এটা আবার পুরোপুরি আগের মতো যেমন ছিল তেমন হয়ে যাবে, এটাকে বিভাজন বলছে। এই কাজটা কে করে? সেন্ট্রোজোম করে। সেন্ট্রোজোম করে। যেমন আমার কোনো অংশ কেটে গেল, কেটে যাওয়ার পর আবার কিছুদিন পর আস্তে 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 ঠিক হয়ে যাবে, সেটা কি হচ্ছে যে সেন্ট্রোজোম করছে। এবার ধরো কোনো এক ব্যক্তি, ধরো এই ব্যক্তি কোনো জায়গায় গেছে আর মেরে আর পিঠকে লাল করে দিয়েছে, লাল হয়ে গেছে। ওটা কি লাল হয়েছে? আর কোশিকা, কোশিকাটা লাল হয়ে গেছে, কারণ কোশিকাটা মরা অবস্থা হয়ে গেছে, আধমরা অবস্থা। এবার ওকে কি করে, যে যখনই কেউ মার খায় বা পড়ে যায় তখন ফুলে যায়, কোশিকাগুলা ফুলে যায়, তখন কি করে গরম পানি দিয়ে সেঁকে, সেঁকা পর কি হয়, গরম পানি দিয়ে সেঁকা পর তখন ও আগের মতো পুনরায় অবস্থায় আবার ফিরে আসতে পারে। ওর বাইরে আশেপাশে যতগুলো মানে যে সমস্ত কোশিকাগুলো ছিল, ও তখন একটু একটু করে হেল্প করে সেন্ট্রোজোমে। তাহলে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে যে, সেন্ট্রোজোম হচ্ছে কোশিকা বিভাজন করে, কিন্তু কোশিকা বিভাজন করে এবং পুনরায় তৈরি করে। এবার আমরা দেখি যে ব্রেনে বলেছিলাম, ব্রেন, BRAIN, ব্রেনে থাকে নিউরন সেল। দেখো ব্রেনে থাকে নিউরন সেল হচ্ছে 90%, এর কোনো কিন্তু কোশিকা বিভাজন হয় না। আর গ্লিয়াল সেল এটা থাকে 10%, এ কিন্তু বিভাজন হয়। তার জন্য আমার বলছি যে আমরা ব্রেন টিউমার হয় কিসের জন্য? ব্রেন টিউমার হয় যে এটার জন্য যে 10% গ্লিয়াল সেল আছে, এটার জন্য কিন্তু ব্রেন টিউমার হয়। কিন্তু 90% নিউরন সেল কোনো কিন্তু ব্রেন টিউমার মানে এতে কোনো বিভাজন হয় না। এবার বিভাজন হবে কি করে? যেমন ধরো আমার মাথা, যদি চামড়া কেটেছে তো ঠিক আছে বাঁচলাম, যদি হাড্ডি ফেটেছে ঠিক আছে বাঁচলাম, যদি মেনেঞ্জাইট ফেটেছে ঠিক আছে আমি বাঁচলাম, যদি ভিতরে মগজে বাড়ি পড়ে যায় তাহলে আমি কিন্তু শেষ। এবার বলছো শেষ কি করে? যদি বলা হয়, তুমি বলে 90% যে নিউরন সেল আছে এ তো কোনো ভাঙেও না, ফাটেও না, তৈরি হয় না, নতুন করে তৈরি হয় না। তো দেখো এইখানটায় যে 10% গ্লিয়াল সেল আছে, এই 10% গ্লিয়াল সেল কিন্তু আবার রিপিট করে, মানে নিজে থেকে কোশিকা তৈরি করতে শুরু করে দেয়। এ কিন্তু আনকন্ডিশনাল কোশিকা তৈরি করে দেয়, নিয়ে তখন কি হয়? ব্রেন টিউমার হয়ে যায়, ব্রেন ক্যান্সার হয়ে যায়। মানে একই রকম কোশিকা যদি বেশি উৎপন্ন হয়ে যায় এক জায়গাতে, তখন মোটা হয়ে যাবে, ফুলে যাবে এবং ব্রেন টিউমার হয়ে যাবে।
বুঝতে পারলাম সেন্ট্রোজোম। আর সেন্ট্রোজোম বিভাজন হচ্ছে আরেকটা দেখবে যে টিকটিকি, টিকটিকি লেগ দেখবে যদি মেরে দেবে কেটে পড়ে যাবে, আবার কিছু সপ্তাহের মধ্যে আবার যাকে তাই হয়ে যাবে। এটা হচ্ছে টিকটিকির হয়, সেন্ট্রোজোমের জন্যই কিন্তু এটা হয়। তার মানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্ট্রোজোম। এবং সেন্ট্রোজোম সবথেকে বেশি হয় আর একটা হচ্ছে লিভারে, লিভারে সবথেকে বেশি হচ্ছে লিভার, লিভারে। আর সব থেকে কম যেটা বললাম আমরা ব্রেনে বলে দিলাম আমরা, লিভারে সব থেকে বেশি হয়। এরপরে আমরা যদি 7 নম্বর দিয়ে দেখি, 7 নম্বর হচ্ছে যে 7 নম্বর যেটা বলি আমরা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, যাকে আমরা শর্টকাটে আমরা ইআর বলি, ইআর। ইআরের ফুল ফর্ম হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটি আবার দু রকমের হয়। কি দু রকমের হয়? দু রকমের হচ্ছে, এক হচ্ছে রাফ, এক হচ্ছে স্মুথ। একটা হচ্ছে রাফ, ROUGH, একটা হচ্ছে স্মুথ, স্মুথ। দেখো এটা যদি আমি, এটা মনে করো, এটা মনে করা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে আমরা দুভাগে ভাগ করলাম, এক সাইড হচ্ছে আর, আর এক সাইড হচ্ছে, এক সাইড হচ্ছে স্মুথ আর এক সাইড হচ্ছে আর। স্মুথ মানে হচ্ছে যে একবারে চকচিকা প্লেন, চকচিকা কি প্লেন, এখানটায় চর্বি থাকে, চর্বি, চর্বি বেশি থাকে। তো যেখানটাতে স্মুথ চকচিকা গলগলা সেটা কি চর্বি বেশি, যেমন হচ্ছে আমাদের হাতের তলা স্মুথ চকচিকা সাদা সাদা মনে হয় বেশি, যেমন হচ্ছে গাল, মুখ। তাহলে এইসব জায়গায় আমাদের কিন্তু ব্যথা কম হয়, আঘাত কম হয়। কাউকে মারলে পরে যদি আমরা হাতের তলায় পায়ের তলায় কাউকে যদি মারি বা আমাদেরকে কেউ যদি মারে তো ব্যথা কম হয়, কারণ এটা চর্বি আছে। কেউ কেউ যদি কারো যদি পিঠে থাবড়ায় যদি আমাদের, তো সেরকম লাগে না। যদি একই রকম যদি আমরা এরকম করে হাড়ের দিকে যদি আমরা থাবড়াই তো ব্যথা হবে। তো চর্বি কী করে, বাইরের আঘাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাকেও আঘাত করতে দেয় না। যেমন কাউকে যদি মারি তো চর্বিটা কী করে, একটু প্রোটেক্ট করে পায়ে হাতে, তো সেটা কী হবে স্মুথ। আর যেটা রাফ, রাফ মানে কি এরকম খুদর বুদর, তাকে আমরা রাফ বলছি। এই রাফ থাকার কারণে এগুলো রাফ, কিন্তু এখানটায় রাফ যেটাকে বলছি সেটা কী হয়ে যাচ্ছে রাইবোজোম। রাইবোজোম তখন কি করে, প্রোটিন তৈরি করে। রাফ এখানে এক সাইড হচ্ছে স্মুথ, এক সাইড হচ্ছে রাফ। রাফ মানে খুদখুদে থাকবে এরকম, কিন্তু এই খুদখুদে যে থাকছে এটা মানে মানে এরকম থাকে বলছে আমরা শুধু খালি রাফ। কিন্তু এই রাফের পরে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব এই রাফ, সেখান থেকে আমরা শুরু করব যে রাফে কী তৈরি করে, যে প্রোটিন তৈরি করে। কি করে প্রোটিন তৈরি করে, প্রোটিনের কাজ কি, আর যে বাকি ক্লাসটা আছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। জয় হিন্দ।